ভাঙনে আমার প্রচুর আইএসএফ এর নেতার সঙ্গে বন্ধুত্ব আছে, তৃণমূলের সঙ্গে তো আছেই। তো আইএসএফ এর কিছু ভাইরা আমাকে বলছে, দাদা আপনি যাবেন না ওখানে, আপনার সঙ্গে ভালো সম্পর্ক, তো ওখানে গেলে সমস্যা হবে। অনেক কেউ ফোন করেও আমাকে ধমকি দিয়েছে। তাই আমি চাই আমি ভাঙড়েই যাব। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন, প্রত্যেককে অনুরোধ করবো যারা আইএসএফকে করেন, যারা মানে কি পিজা নওশাদ সিদ্দিক ভাইজান, আব্বাস সিদ্দিক ভাইজানকে ভালোবাসেন, প্রত্যেককে অনুরোধ করবো আপনার ভিডিওটা দেখুন এবং শেয়ার লাইক অবশ্যই আপনার করবেন, প্রত্যেককে অনুরোধ করব। তো এখানে যে ব্যক্তিটা ভিডিও করেছেন, বড় শখ বেচারি, একটু ভোট প্রচারে নামবে। তো ভোট প্রচারে নামবে, তো সে কি কথা বলছে জানেন তো? কি বলছে? যে ভাঙড়ে আমার অনেক বন্ধু রয়েছে, অনেক বন্ধু, মানে বন্ধুর শেষ নেই, অনেক বন্ধু রয়েছে, তারা অনেকে আইএসএফ করে, অনেকে টিএমসি করে। তো আইএসএফের সঙ্গে অনেক সম্পর্ক, অনেকে আমাকে বাধা দিচ্ছে যে আসতে হবে না। অনেকে বলছে যে মানে কি আপনাকেও আমরা ভালোবাসি, আপনি এরকম করে ভোট চাইতে আসবেন, আমরা লজ্জায় পড়ে যাব। তো আমি বলছি, আরে সর্বনে তো কবে থেকে নেতা হলো রে, এর নেতা বা কবে থেকে হলো রে? এই সুমন আমার নেতা কবে থেকে হলো? এ মনে হয় কোনো পায়খানা পেশাব মানে ফেরার জায়গার কোনো একটা দপ্তরে মনে হয় এর নাম উঠে এসেছে। এর জন্য এ মানে কি বলবো আর কী রাখবো আর কী যে করব ঠিক পাচ্ছে না। তা আমি বলবো, বাঘের বাচ্চা পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি হচ্ছে বাঘের বাচ্চা। তাই একটা বাঘের সঙ্গে খেলা করতে গেলে এই সমস্ত চুটকি ফুটকি মানে কি বিড়াল দিয়ে কাজ হবে না, বাঘের সঙ্গে বাঘের যুদ্ধ লাগাতে হবে, তবে হবে। তো এখানে নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন যে মাথা যেটা, সেই মাথা যদি ভোটে দাঁড়ায় প্রচারে যদি যায় তবু আমাকে পারবে না। জনগণ ভাঙড় ক্যানিং জনগণ বলেছে যে কি স্বয়ং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসে তবুও আমরা নওশাদকেই চাই। তো কি ভোট প্রচার করবে? আমার তো বুঝে আসছি না কি প্রচার করবে। কে চিনে একে? সেই মানে কি পাগলে কি না বলে ছাগলে কি না খায়, সেই রকম কথা হয়ে যাচ্ছে, বুঝলেন না? আমিও যদি বলি যে আমাকে মানে কি অমুক জায়গায় ডাকছে, আমাকে সবাই চিনে, আমাকে যদি একটু সুযোগ দেয় আমিও ভোট প্রচার করতে যাব, আইএসএফে ভোট প্রচার করতে যাব। শুধু মুখে বললে তো হবে না রে ভাই, তার একটা গুণ থাকা দরকার আছে, তার একটা অভিজ্ঞতা থাকা দরকার আছে, তার কথার একটা ট্যালেন্ট থাকার দরকার আছে, তার মানে কি যে একটা মানে কি যোগ্য হওয়ার একটা দরকার আছে, যাকে থেকে দিয়ে দেবে। এ বলছে যে পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান নাকি নাটক করে, এবং পিজা নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো নেতা নাকি মানে কি দিদির আঁচলের মধ্যে থাকে। হ্যাঁ থাকে, অবশ্যই থাকে, দিদির আঁচলের মধ্যে অবশ্যই থাকে। কারা? যারা গোলামি করে, যাদের মুখে কুল্লুক লাগানো থাকে, সেই নেতাগুলো আঁচলের মধ্যে থাকে। তার মধ্যে 1 নম্বরে তুমি, সুমন, ছাত্র সুমন। এক্ষুনি যদি বলে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি মানে কি আমার সম্পর্কে আবার যা ইচ্ছে তাই প্রচার করে দাও, করে দেবে, কোনো ব্যাপার নেই। তো ওয়াকফ সম্পত্তি নিয়ে যে এত যে অবস্থা খারাপ, 1 নম্বর পোর্টালের মধ্যে চলে গেল। তো সুমন এতদিন ধরে কোথায় ছিলে রে ভাই? কই তার বিরোধিতা করলে না তো, যে মানে কি আমার চাইতে কেউ খারাপ হবে না, যদি মিছিল যদি কথা দিল্লিতে গিয়ে করো আমি আছি তো। তা আবার দেখা যাচ্ছে বিল পাস হয়ে গেল, বিলের উপরে থাকলে বলছে আমি আর পাচ্ছি না। তো এবার 1 নম্বর পোর্টালের মধ্যে মানে ভরতে বলছে 18টা ডকুমেন্টস লাগবে। 18টা ডকুমেন্টস আপনার আছে তো? যেসব মানে অকাল সম্পত্তিগুলো সব তো কেড়ে নিচ্ছে, আপনি কি করবেন? আটকাতে পারবেন তো? সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো প্রতিবাদ নেই, কারো প্রতিবাদ নেই। কেন? যেগুলো প্রতিবাদ করে কি করবে? ওই যে আঁচলের মধ্যে ভরা আছে বললেন তো, যা আঁচলের মধ্যে আছে। তো এইগুলো পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান তুলে ধরছেন, যে পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান তুলে ধরে বলে পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান মানে কি খারাপ থেকে হারাতে হবে। কারণ এইগুলো সব তুলে ধরছে, তো তুলে ধরলে এগুলো তো মানে সবাই জানতে পারছে না, এই জন্য তুলে ধরছে বলে খুবই মানে কি এদের রাগ। তো এইগুলো মুসলমান ছাড়া তো কেউ পারবে না। আমি দেখছি যতটা হিন্দু ভাইয়েরা বোনেরা
মুসলমানের প্রশংসা করছে, কিন্তু হিন্দু ভাইরা যতটা প্রশংসা করছে, যতটা দলে মানে করে, কিন্তু মুসলমানের মধ্যে মানে কি 4% মানে কি লোক এইরকম মানে কি যে এই বিপক্ষে মানে হাঁটছে। 12 মুসলমান মানে কি ভালোবাসা মানে কি 4 এইরকম বিপক্ষে মানে বলছে, যারা মানে অন্য দলের সঙ্গে যুক্ত, বুঝলেন না কথা, অন্য দলের সঙ্গে যুক্ত। তো এইগুলো এরা মানে কি কখনোই এরা মানে কি ভালো কাজ এরা চাই না, এরা হারামের দিকে মানে কি আছে। যতই মানে কি করুক না কেন, যদি আমাদের মুসলমানকে যদি বাড়ি গাড়ি সব যদি নিয়ে নেয়, তবুও বলবে যে না মানে কি হকের দিকে থাকা যাবে না, ওই দিকে যেতে হবে। কেন? বিজেপি চলে আসবে, নওশাদ ভাইকে মানে দিতে গেলে বিজেপি চলে আসবে। এই যে একটা ভুল বার্তা দিচ্ছে, তো বিজেপি চলে আসবে কি? বিজেপি চলে এসেছে, সিট তো পেয়েছে অনেক করে। তো এই যে একটা ভুল আমাদেরকে ব্যাখ্যা দেয়, এই ভুল ব্যাখ্যাগুলো আপনারা একটু পরিবর্তন হন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে একটু কথা আমি বলবো যে আপনারা পিজে নওশাদ সিদ্দিকী ভাইজান কি কোনো আপদ বিপদে পাচ্ছেন কি না, এবং তিনি যেগুলো আশ্বাস দেন সেগুলো করছেন কি না, সেগুলো একটু দেখুন। তো যদি না পান তখন বলবেন। তো সুন্দরভাবে তিনি পরিকল্পনা করছেন, তিনি আছেন থাকছেন। তা আমি বলবো এখানে যে সুন্দরভাবে তিনি থাকছেন আছেন, তাহলে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। তাই এখানে সুমনকে বলবো যে এখানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এইরকম করে কোনো লাভ হবে না। মানে ফাটা গলায় মানে কি মানে ফাটা গলায় মাইকে ওয়াজ করা যায়, কিন্তু ফাটা গলায় বক্তব্য দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষ সবাই বুঝে গিয়েছে, মানুষ সবাই জানছে যে মুসলমানদেরকে নিয়ে কি অত্যাচার চলছে, মুসলমানকে নিয়ে কিভাবে কি চলছে, সমস্ত মানুষ এখন জেনে গিয়েছে। তাই এইগুলো বলে কোনো লাভ হবে না। আর ভাঙড়ের মানুষ আমার মনে হচ্ছে একে কেউ চিনে না, আমার আশা হচ্ছে একে কেউ চিনে না। মানে এর কোনো মানে কি মূল্য নেই, তো একে কে চিনে? এ তো মানে কি কবে থেকে নিতে হলো, হয়তো কোনো পদ পেয়েছে। আমি তো বললাম পায়খানা পেশাব ফিরায় মানে যেসব জায়গায় মানে কি ফাঁকা মানে থাকে, সেই সব দপ্তরে হয়তো একে রাখা হয়েছে, এই জন্য এ খুব লাফালাফি করছে, বুঝলেন না কথা। তা আমি বলবো যে আইএসএফকে আপনারা অবশ্যই শক্ত করুন, 2026 আশীর্বাদ করবেন। অবশ্যই আমরা দুটো পায়া যদি তৈরি করতে পারি, তাহলে অবশ্যই চাষি মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য তিনি অবশ্যই হুঙ্কার তুলতে পারবে পার্লামেন্টে। সে হুঙ্কার তোলার জন্য আমরা তৈরি করব। আশা রাখছি আপনারা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছেন।